সৌদি আরবের মদিনায় অবস্থিত মসজিদে নবমীর ইসলামের দ্বিতীয় পবিত্রতম স্থান। এখানে ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক মসজিদের পাশে শাহিদ আছেন। মসজিদে নবমীর পশ্চিম দিকের প্রাচীর ঘেঁষে জান্নাতুল বাকির অবস্থান। এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, কন্যা ও একাধিক আত্মীয় ও সাহাবীর কবর রয়েছে। এছাড়া আছে সৌদি সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয়, হাসপাতাল, শপিং মল ও বিলাসবহুল হোটেল। মসজিদে নবমীর সর্বপ্রথম ইমাম ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ইন্তেকালের পর ৪ খলিফা ও বিশিষ্ট সাহাবীগণ ইমামতির দায়িত্ব পালন করেন। বর্তমানে মসজিদের প্রধান ইমাম শায়খ আলী আল হুজাইফি। ২০১৯ সালের ১১ অক্টোবর তার সহযোগী হিসেবে মসজিদে নবমীতে আরও নিয়োগ পেয়েছেন শায়খ আহমেদ হুজাইফি, শায়খ খালিদ আল মিহান্না। এছাড়া আরও কয়েকজন ইমাম আছেন যারা তাহাজ্জুদ সহ বিশেষ বিশেষ সময়ে ইমামতি করেন। মসজিদে নবমীর সর্বপ্রথম মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বর্তমানে মসজিদে নবমীর প্রধান মুয়াজ্জিন শায়খ আব্দুর রহমান খাশোগি। তিনি জানান, বর্তমানে মসজিদে নবমীতে অন্তত ১৭ জন মুয়াজ্জিন আছেন, তবে প্রতিদিনের জন্য ৩ জন মুয়াজ্জিন নির্ধারিত রয়েছেন। প্রিয় নবীর ইন্তেকালের পর যখন তাকে সমাহিত করার জন্য জায়গা খোঁজা হচ্ছিল, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীদের যেখানে মৃত্যু হয় তাদের সেখানেই দাফন করা হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুশয্যায় শায়িত, তখন তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অনুমতি চাইলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে সমাহিত হতে চাই। কন্যার অনুমতি সাপেক্ষে মৃত্যুর পর তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাফন করা হয়। অনুরূপ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুমতি সাপেক্ষে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুর পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই তাকে সমাহিত করা হয়। বিভিন্ন সংস্কার ও সম্প্রসারণের পর ৩ কবর বিশিষ্ট আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজরাটি মূল মসজিদের অন্তর্ভুক্ত হয়। মসজিদে নবমীর মুখপাত্র শায়খ আব্দুল ওয়াহেদ হাত্তাব জানান, মসজিদের আঙিনায় ২৫০টি মিনারের উপর স্বয়ংক্রিয় বিশেষ ছাতা স্থাপন করা হয়েছে। প্রতিটি ছাতা মসজিদের অন্তত ১৪৩ বর্গমিটার জায়গা ছায়া দান করেন। ছাতাগুলো অন্তত ৮০০ মুসল্লিকে মৌসুমী রৌদ্রতাপ ও ঠান্ডা থেকে সুরক্ষা দেয়। আর্কিটেকচারাল ডিজাইন অনুসারে বর্তমান মসজিদের দরজার সংখ্যা ৪১। প্রতিটি দরজার উপর একটি শিলালিপি আছে। পবিত্র কুরআনের সূরা হিজরের ৪৬ নম্বর আয়াত অনুসারে তাতে লেখা, শান্তি ও নিরাপত্তার সঙ্গে প্রবেশ করুন। তবে শায়খ হাত্তাবি বলেছেন, মসজিদে নবমীর দরজা সংখ্যা ৮৫। কিছু গেটে দরজা রয়েছে মাত্র একটি, কিছুতে ২টি, এভাবে একটি গেটে ৫টি দরজা পর্যন্ত আছে। মসজিদে নবমীতে সমৃদ্ধ পাঠাগার আছে। ১৩৫২ হিজরিতে এটি নির্মাণ করেন আওকাফ ডিরেক্টর আবিদ মাদানি। পাঠাগারে এমন অনেক কিতাব আছে যেগুলো যুগ যুগ ধরে মসজিদে নবমীতে পাঠিত হতো। পাঠাগারের পাশাপাশি এই প্রকল্পের অডিও সেকশন আছে। এখানে মসজিদে নবমীর ক্লাস, খুতবা এবং ইবাদত সংরক্ষণ করা হয়। অধ্যয়নের জন্য নারী পুরুষের জন্য আলাদা কক্ষ সহ আধুনিক প্রায় সব ধরনের সুবিধা রয়েছে এই পাঠাগারে।